হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ারজোন। বর্তমানে বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী, যা সবার জন্য কল্যাণকর কিনা অনেক সময় ভাবিয়ে তোলে। যা হোক, শক্তির দিক দিয়ে বর্তমান সময়ে যারা বিশ্বের সেরা সামরিক বাহিনী, তাদের নিয়ে আজকের আয়োজন। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ইউএসএ সামরিক সক্ষমতার সবার উপরেই যুক্তরাষ্ট্র প্রায় ৬০ বিলিয়ন ইউএস ডলার খরচ করে তাদের এই প্রতিরক্ষা বাহিনীর জন্য, যেখানে চীন খরচ করছে ১৫০ বিলিয়ন ইউএস ডলার, যেটা ইউএস সামরিক বাহিনীর ৪ ভাগের ১ ভাগ। আমেরিকা তাদের বিশ্ব নেতৃত্ব দেওয়ার একটি বড় ভূমিকা এই শক্তিশালী সামরিক খাত। দেশটির সামরিক বাহিনীতে যুদ্ধের জন্য সক্রিয় সদস্য ১৪ লাখ, সংরক্ষিত সক্রিয় সদস্য ১১ লাখ। স্থলযুদ্ধের জন্য ট্যাঙ্ক আছে প্রায় ৯,০০০, সমরাস্ত্রের সাজোয়াজান AFB ৪১,০৬২টি, স্বয়ংক্রিয়ভাবে চালু আগ্নেয়াস্ত্র SPG ১,৯৩৪টি, টাওয়েট আর্টিলারি ১,২৯৯টি, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ১,৩৩১টি। দেশটির সামরিক বাহিনীর মোট বিমান আছে প্রায় ১৪,০০০, যুদ্ধ বিমান প্রায় ২,৫০০-এর কাছাকাছি, ফিক্সড উইং অ্যাটাক এয়ারক্রাফট প্রায় ৩,০০০-টির মতো, পরিবহন বিমান ৫,৩৬৬টি, প্রশিক্ষণ বিমান ২,৮০৯টি, হেলিকপ্টার ৬,১৯৬টি, আর অ্যাটাক হেলিকপ্টার আছে ৯২০টি। নৌপথে সক্ষমতা বাড়ানোর জন্য নৌযান ৪৭৩টি, বিমান বহনে সক্ষম রণতরী ২০টি, ফ্রিগেট 10টি, ডেস্ট্রয়ার ৬২টি, সাবমেরিন ৭২টি, কোস্টাল ডিফেন্স ক্রাফট ১৩টি, আর মেরিন ওয়ারফেয়ার ১১টি। রাশিয়া আমেরিকার স্নায়ুযুদ্ধের প্রতীকস্বরূপ রাশিয়ার এগিয়ে চলা, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নৌবহর রাশিয়ার। সামরিক খাতে রাশিয়া খরচ করছে প্রায় ৫২ বিলিয়ন ইউএস ডলার। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে আগামী ৯ বছরে ৬৫,০০০ কোটি ডলার ব্যয় করবে রাশিয়া। এই অর্থে নিজেদের বহরে নতুন ১০০টি যুদ্ধজাহাজ, ৬০০ যুদ্ধ বিমান, ১,০০০ হেলিকপ্টার ও ২০টি সাবমেরিন যুক্ত করবে দেশটি। ৬০০ নতুন যুদ্ধ বিমানের বেশিরভাগই হবে আধুনিক SU-34 ও SU-35 বিমান, আর নতুন ১,০০০ হেলিকপ্টারের মধ্যে থাকবে আধুনিক MI-26 ও MI-8 কপ্টার। নৌবাহিনীতে ছোট ও মাঝারি ১০০ যুদ্ধজাহাজ ছাড়াও যুক্ত হবে ৪টি এয়ারক্রাফট ক্যারিয়ার। নতুন ২০টি সাবমেরিনের মধ্যে ৮টির পরমাণু অস্ত্র বহনের ক্ষমতা থাকবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর সশস্ত্র বাহিনীতে এই প্রথম এত বড় আকারের আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে রাশিয়া। চীন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মিলিটারি বাজেট রাখে, যাদের রয়েছে তৃতীয় সর্বোচ্চ বিমান বাহিনী এবং দ্বিতীয় সর্বোচ্চ টাস্ক ফোর্স। রেড আর্মি নামে ১৯২৭ সালের ১ আগস্ট সমাজতান্ত্রিক চীনের সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা করে কমিউনিস্ট পার্টি অব চায়না। ১৯৩৭ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় দ্য চাইনিজ পিপলস লিবারেশন আর্মি, সংক্ষেপে PLA। ৫টি মিলিটারি সংস্থার সমন্বয়ে PLA গঠিত। সংস্থাগুলো হচ্ছে PLA গ্রাউন্ড ফোর্স, PLA নেভি, PLA এয়ারফোর্স, সেকেন্ড আর্টিলারি কর্পস ও PLA রিজার্ভ ফোর্স। বর্তমানে এই বাহিনীর সৈন্য সংখ্যা ৭০ লাখের উপরে, যার মধ্যে পদাতিক সৈন্যের সংখ্যা ২৩ লক্ষ। সংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের সবচেয়ে বড়। প্রতি ১,৭১০ জন নাগরিকের বিপরীতে সৈন্য সংখ্যা ১ জন। ২৫০-এরও বেশি পরমাণু অস্ত্র ও প্রতি বছর বাজেট বরাদ্দ হওয়া প্রায় ১৫০ বিলিয়ন ইউএস ডলার চীনা সেনাবাহিনীকে করে তুলেছে বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীগুলোর একটি। PLA কে তার কাজের রিপোর্ট চীনের স্টেট কাউন্সিল ছাড়াও আরো দুটি সেন্ট্রাল মিলিটারি কমিশনকে দিতে হয়। এর একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং অন্যটি কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত। অবশ্য দুটি কমিশনই প্রায় অভিন্ন সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে। চীনের আছে বিশ্বের সবথেকে বেশি সেনাবাহিনীর মহড়া। ইন্ডিয়া ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী এবং অন্যান্য একাধিক আন্তঃপরিষেবা দাতা সংস্থা নিয়ে ভারতীয় সামরিক বাহিনী গঠিত। ভারত সামরিক খাতে খরচ করে প্রায় ৪৮ বিলিয়ন ইউএস ডলার, যা বিশ্বের ৮ম বৃহৎ বাজেট। ভারতের সেনাবাহিনীতে মোট ১৩,২৫,০০০ জন নিয়মিত সেনা, ১১,৫৫,০০০ জন সংরক্ষিত সেনা, ১২,৯৩,৩০০ জন আধা সামরিক সেনা রয়েছে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড সেনাবাহিনীর প্রধান সহকারী বাহিনী। বর্তমানে সেনাবাহিনীর ব্যাপক সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ চলছে। ভারতীয় সামরিক বাহিনী সক্রিয়ভাবে সামরিক মহাকাশ কর্মসূচির পরিকল্পনাও গ্রহণ করেছে। এছাড়া ভারতের সামরিক বাহিনী একটি মিসাইল প্রতিরক্ষা শিল্ড ও পরমাণু ট্রায়েড ক্ষমতাও গড়ে তুলেছে। ভারতের সামরিক বাহিনীর ভান্ডারে রয়েছে ৫,৯৭৮টি সাজোয়া ট্যাঙ্ক, 2টি বিমানবাহী যুদ্ধজাহাজ, 6টি উভচর যুদ্ধজাহাজ, 15টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, 28টি ফ্রিগেট, 36টি করভেট যুদ্ধজাহাজ, 54টি প্যাট্রোল বোট, 2টি নিউক্লিয়ার সাবমেরিন,
18টি সাবমেরিন, 901টি যুদ্ধ বিমান, 91টি বোমারু বিমান, 220টি জঙ্গি বিমান, 140টি সাঁজোয়া হেলিকপ্টার এবং 90 থেকে 100টি পরমাণু অস্ত্র। ইন্ডিয়ার বড় বিমান বাহিনী আছে। সেই সঙ্গে ইন্ডিয়ার নৌবাহিনীও অনেক সম্মানজনক বিশ্বের দরবারে। মজার বিষয় হল ইন্ডিয়ার বর্ডার বাহিনী বিশ্বের সবথেকে অত্যাধুনিক বাহিনী, যা ক্যামেল মাউন্টেড রেজিমেন্ট নিয়ন্ত্রণ করে। ইউকে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার বলা চলে ব্রিটেনকে। ব্রিটেনের কাছে রয়েছে 200 পরমাণু অস্ত্র, যা ব্রিটিশ সেনাবাহিনীকে পরিণত করেছে বিশ্বের 5ম শক্তিশালী সামরিক বাহিনীতে। ছোট টাস্ক ফোর্স, কম সংখ্যক বিমান বাহিনী এবং কম সংখ্যক মিলিটারি বাহিনী সত্ত্বেও বিশ্বের সেরা 5 অবস্থানে আছে ইউনাইটেড কিংডম। প্রায় $56.2 বিলিয়ন খরচ করা হয় এই প্রতিরক্ষা বাহিনীর জন্য। সামরিক দিক থেকে তাদের বিমানের সংখ্যা 908টি। সংখ্যায় কম হলেও আর্মির যোগ্যতা ও দক্ষতা প্রমাণিত। ইউকের আছে বিশ্বের সবথেকে বড় 15তম নৌবাহিনী। ফ্রান্স 300 পরমাণু অস্ত্র এবং 2.5 লক্ষ পদাতির বলে বলিয়ান ফ্রান্স বিশ্বের সামরিক শক্তিতে কিছুটা নিচের দিকে অবস্থান করছে। 4 থেকে তারা 2 ধাপ নেমে আপাতত 6 নম্বরে। ফ্রান্সের বিমানবহরে রয়েছে 1000-এরও বেশি যুদ্ধ ও বোমারু বিমান। যদিও ফ্রান্সের সামরিক বাহিনীতে খুব ইমপ্রেসিভ সংখ্যক ট্যাঙ্ক, প্লেন বা শিপ দেখতে পাওয়া যায় না, তবে যেগুলো আছে সেগুলো খুবই অত্যাধুনিক, যেমন মিরেজ, রাফেল জেটস, টাইগার হেলিকপ্টার ইত্যাদি। আমেরিকার বাইরে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার আছে ফ্রান্সের। প্রায় $47 বিলিয়ন খরচ করা হয় এই প্রতিরক্ষা বাহিনীর জন্য। বর্তমান সময়ে ফ্রান্স সবসময় তাদের রক্ষার জন্য নিত্য নতুন সমরাস্ত্র তৈরি এবং বৃদ্ধি করছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। জেনে গেলাম পৃথিবীর সেরা কয়েকটি সামরিক বাহিনী সম্পর্কে। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন। আমাদের এই চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, আর তাই সবার প্রথমেই আপলোড করার সাথে সাথে সেই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। সাবস্ক্রাইব করার জন্য স্ক্রিনের উপর সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, অথবা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন যেটি আছে সেখানে ক্লিক করুন। সাবস্ক্রাইব করতে আপনার সাথে একটি গুগল অ্যাকাউন্ট লাগবে। আমাদের এখানে সাবস্ক্রিপশন সম্পূর্ণরূপে ফ্রি। আশা করি দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন।